Shiksha Academy, where knowledge meets purpose. Our motto: learning today for a better tomorrow. গুড মর্নিং ক্যান্ডিডেটস, আজকের ভিডিওতে আমরা দেখে নেব যে স্কোয়ার রুট বা বর্গমূল কিভাবে বার করতে হয়। স্কুলের পরীক্ষাতে লাগে, এছাড়াও কম্পিটিটিভের বিভিন্ন পরীক্ষাতে বর্গমূল এর অঙ্ক থাকে। তো দেখে নেব স্কোয়ার রুট অফ 289, অর্থাৎ 289-এর বর্গমূল কত। আমরা এটা কী করে বার করব? 289 এক এককে 1, 2 থেকে 1 বাদ দিলে 1, এখানে যে একটা আছে তার দ্বিগুণ এখানে বসাতে হয় 2, 2 1 দিয়ে যাবে না, বাকি সংখ্যাটা আমরা নামিয়ে নেব। এখন আমরা 7 দিয়ে যদি 27কে গুণ করি, শুধু 7 দিয়ে, তাহলে 189 পাচ্ছি। 7 7 49, 7 দুগুণে 14, 4 18, এখানে 17 হচ্ছে আমাদের বর্গমূল, অর্থাৎ √289 ইজ ইকুয়াল টু 70। দেওয়া আছে √4225 ইজ ইকুয়াল টু কোয়েশ্চেন মার্ক, অর্থাৎ 4225, তার বর্গমূল কত। ছয়ের দ্বিগুণ 12, 5 দিয়ে যদি 125কে গুণ করা হয় 625, তাহলে এখানে 65 হচ্ছে আমাদের বর্গমূল, অর্থাৎ স্কোয়ার রুট অফ 4225 ইজ ইকুয়াল টু 65। এখানে দেওয়া আছে স্কোয়ার রুট অফ 18769 ইজ ইকুয়াল টু কোয়েশ্চেন মার্ক 18769। তিন দিয়ে 23কে গুণ করলে 69, 69 নেমে গেল। 13-র দ্বিগুণ 26, 7 দিয়ে যদি আমরা 26কে গুণ করি, তাহলে 7 7 49, 46-এর 6 মিলে গেল, তার মানে 137। এটাই হচ্ছে আমাদের স্কোয়ার রুট বা বর্গমূল উত্তর। এখানে দেওয়া আছে √36864 ইজ ইকুয়াল টু কোয়েশ্চেন মার্ক। একের দ্বিগুণ 2, 6 8, 9 দিয়ে যদি করি, 9 9 81-এর 1, হাতে আছে 8, 9 দুগুণে 18, 8 26, 19-এর দ্বিগুণ হচ্ছে 38, 6 4, 2 দিয়ে যদি করি এটাকে গুণ, তাহলে হচ্ছে 2 দুগুণে 4, 38 দুগুণে 76, 192 হচ্ছে উত্তর। এখানে দেওয়া আছে √50,625, 50,625 এর বর্গমূল বার করতে হবে। 2 দুগুণে 4, 1, 2-এর দ্বিগুণ 4, 4 দিয়ে 1 আনা যায় না। 2 দিয়ে যদি 42কে গুণ করা হয় 84, 22, এখানে 22-এর দ্বিগুণ বসবে এখানে। 44 দিয়ে 22 আনা যায় না, বাকিটা নামিয়ে নিলাম। 5 দিয়ে যদি 445-কে এই 5টা দিয়ে গুণ করা হয়, তাহলে 5 5 25, তাহলে এটাই হচ্ছে উত্তর 225।